কি ব্যাপার পাম্পিদা, তোমাকে তো আজকে পুরো প্রেম আমার লাগছে। বলছি অনেকদিন ওখানে অন্য কোনো হাত টাত পড়েনি না? কি বললি? ঠিকই বলেছি। তনয় দেখো, কয়েকদিন পর ওর গোয়েন্দা গিন্নি হবে, আর তোমার বউ কেন আসামি। এমন কেলাবো না তোকে? সে কেলাতেই পারো, কিন্তু শোনো, আমায় কেলালেও না মস্তানিদি তোমাকে পাত্তা দেবে না। মাস্তানি আমায় পাত্তা দেবে না? না। তুই জানিস আমাদের চোখে চোখে কথা হয়। দেখবি মাস্তানিকে মেসেজ করবো, দেখবি। আরে ফোন অন করো না, বৌদি রেগে যাবে। আরে আবার বৌদি বকবে তোমার। এই দেখ মাস্তানি আমায় মেসেজ করেছে। দে দে। পাম্পিদা, এটা খেলেই সালা কি মনে হয় জানিস? মনে হয় একটা সাপকে কামড়ে দিয়ে বলি দেখ কেমন লাগে। গ্রিন টির স্বাদ তুই কি বুঝবি? খাস তো বাংলার দুধ চা, এই স্বাদ পাওয়াটা শিখতে হয়। দেখো একটু তাকা, তোকে না দিন দিন পুরো জজ বেকারের মতো দেখতে হয়ে যাচ্ছে। হ্যাঁ তোকে না গজা লিমকা প্রাণায়াম করলে না মাথাটা একেবারে পরিষ্কার হয়ে যায়। আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো চলছে সেগুলো পরিষ্কার দেখতে পাচ্ছি। জেঠু এই 3টে মুরগিকে নিয়ে খেলছে। হ্যাঁ হ্যাঁ, কেন ম্যাডাম? আমাকে ঠকাবে বলে। ওদেরকে জেঠু পেলে কোথায় ম্যাডাম? কান টানলেই তো মাথা আসে। ওই মেয়েটাকে টোপ করে ওই মুরগিগুলোকে ধরেছে, ভেবেছিল আমার থেকে হার্ড ড্রাইভটা নেবে আর কোনো একটা ঝামেলা পাকিয়ে কোকেনটা দেবে না। ঠিক তাই করলো। জেডু লোকটা সুবিধার না ম্যাডাম, ওর আগের পার্টনারটারও কোনো খোঁজ নেই। আর আমাদের ধান্দায় ওয়াফাদারিটাই শেষ কথা ম্যাডাম। এই জেঠু লোকটা গাদ্দার আছে। জানি জানি, সব জানি। গজালিমকা, এবার একটা কাজ কর, ওই মেয়েটার বাড়ি যা আর সব কটাকে ধরে নিয়ে এক্ষুনি। দাঁড়া, যদি ওদের না পাস তাহলে ওদের জ্ঞাতি গোষ্ঠীর সবাইকে নিয়ে আসবি। যা। জেঠু